আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই জানেন যে আমি লেবানন আবার যাইতেছি, ডিসিশন চেঞ্জ। এই যে স্বাস্থ্য ভাই যাইতেছে কাতার। এই যে বাইশটা যাইতেছে কাতার। তাই আমি চিন্তা করতেছি, তাইলে আমি আর অন্য দেশে যাবো কিসের জন্য? কাতারের বড় ভাই, আমি কিন্তু কাতার চলে যাব। কাতারে কি কাতারের অবস্থা তেমন ভালো না। তারপরেও মানে অবস্থা খুবই খারাপ। যারা ফ্রি ভিসায় যাইতেছে ওদের অবস্থা খুবই খারাপ, মানে কাজ পাইতেছে না। দেখা গেল 2-3 মাস যাবত বসে রয়েছে। তো যারা কাতারে যাবেন সবাই কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন। ওই ভালো কথা। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই স্বাস্থ্য ভাই হইতেছে হলো আপনার একটা দালালের সাথে কথা কইছে। দালাল চাইছে কত? দালাল চাইছে 4 লাখ। 4 লাখ টাকা চাইছে। 4 লাখ টাকা চাওয়ার পরে আপনার ওইখানে যাওয়ার পরে বেতন দিতে চাইছে কত? আপনাদের পরে আমি বলবো কিসের জন্য বলতেছি, আগে শুনেন। 1000 রিয়াল দিতে চাইছে। নতুন মানে যারা কোনো কাজ জানে না তাদের জন্য আর কি 1000 রিয়াল। আর থাকা খাওয়া চাইছে 520 রিয়াল। তো কাতারে লাগে 300 রিয়ালের মতো লাগে, কিন্তু সে চাইছে 520 রিয়াল। তাহলে গাইস আমি বলতে চাইতেছি কোনটা, হ্যার কাছে 4 লাখ টাকা চাইছে দালাল। তারপরে হ্যারে যাওয়ার পরে 1000 টাকা বেতন দিবে, এন তাকে মিটাই নিবে। বুঝতে পারছেন বিষয়টা? বেশি হলেও তার কম তো হবেই না, 1000 টাকা বোঝেন নাই। তাই এর ভিতরে 500 টাকা আপনার হচ্ছে হলো খাওয়ার জন্য নিতে চাইছে। 520 রিয়াল। 520 রিয়াল টাকা নিবে খাওয়ার জন্য 1000 টাকার ভিতর থেকে। বুঝতে পারছেন বিষয়টা কোন পয়েন্টে যা দাঁড়াইছে? এখন এটা কিন্তু মানে এই যেভাবে বললো তাতে কিন্তু দালালের হলো বাধ্যতামূলক, মানে খাওয়ার জন্য তার 520 রিয়াল দিতে হবে। বিষয়টা কিন্তু আসলে এরকম না। বিষয়টা তাহলে কীরকম? বিষয়টা হচ্ছে আপনি যদি কোথাও যান কোনো দেশে, তাহলে আপনি যাই যদি একটা মেসে উঠেন, মেসে ওঠার পরে কিন্তু আপনার ওইখানে যে মাসে যত টাকা খরচ হবে একটা মেসে, আপনি যদি 5 জনে মিলে খান, 6 জনে মিলে খান বা 7 জনে মিলে খান, এখানে যত টাকা কিন্তু খরচ হবে মাস শেষে হিসাব করলে মাথাপতি যা পড়বে তাই। এটা হচ্ছে হলো অরিজিনাল খরচ। বুঝতে পারছেন? এবং এবং কি এইটাই কিন্তু মানে সঠিক যে নিয়ম সেইটা। আর এখানে কিন্তু আসলে উল্টা, মানে এখানে খাওয়া তোমার কোনো ওই কম বেশির কোনো সিস্টেম নাই, ঠিক আছে? যেমন আপনার সবাই মিলে খাইতেছেন, এক মাসে দেখো ভালো মন্দ বেশি খাওয়াইছে, একটু বেশি আসছে, এক মাসে একটু হিসেব পাতি করে খাওয়া হয়েছে, একটু কম হয়েছে, এরকম না। মানে হয়েছে কি, এর কাছে আগে হলো নিয়ে বসে যাইতে হবে, মানে 520 টাকা হলো খাওয়া দিতে হবে। আর হচ্ছে হলো তারপর হইতেছিল বাদ বাকি কিছু, আর বেতন হলো 1000 টাকা দিবে। তোমার কাছ থেকে বেতন যাই উঠুক না উঠুক, মানে সুদা কথা, ওই যে একটা কথা আছে না যে টাকা দিয়ে টেনশন কিনা, ওরকম হলো অবস্থা। হলো টাকা দিয়ে টেনশন বেশ পেঁচাইতেছে পরবর্তীতে। এখন তো পোলাবানে বোঝেন না, এরকম নাই। মানে এখন যে পোলাবান অসচেতন এরকম কিন্তু না, সবাই কিন্তু সচেতন। সবাই কিন্তু মনে করেন যে মোটামুটি সব ধরনের নলেজ রাখে। বর্তমান সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এমন কোনো কিছু নাই কিন্তু যে ওই ধরনের ওই বিষয়ে অভিজ্ঞতা না হয় বা ওই বিষয়ে কিছু জানা না যায়। হ্যাঁ, তাই এর কিন্তু ও কিন্তু পরে না কিছুই করে নাই, এনে কিন্তু ও উল্টে কিন্তু আরে ঘুরাইতেছে। হা হা, এইটা ওইটা দিয়া মানে মনে হ্যাঁ বুঝাইতেছে যে টোপ খাইছে, টোপ গিলছে, বুঝছেন? এরকম বিষয় করে কিন্তু কিন্তু ও আরে ঘুরাইতেছে। তাই সবাই যে যাবার চান, মোটামুটি যেই দেশে যাবার চান, লেবানন যাবার চান বা যে দেশে যান আপনি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব মানে সেন্সিটিভ। এগুলোর দিক খুব লক্ষ্য রাখবেন যেন আপনি কট না খান, টাকা দিয়ে টেনশন না কিনেন। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আসলে আমার মূলত এই ভিডিওটার মূল উদ্দেশ্য, আপনাদের এই মেসেজটা দেওয়ার জন্য, যে টাকা দিয়ে কেউ টেনশন কিনেন না। এই সমস্ত বিষয়ে কিন্তু আগে একদম কাটছাট ক্লিয়ার হয়ে তারপরে কিন্তু আপনি ঝুঁক নেবেন। বুঝতে পারছেন আশা করি। তো ভালো থাকবেন। আর মিরাজ ভাইয়ের কথাগুলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বুঝতে পারছেন? তো যারা দেখতেছেন সবাই একটা করে লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।